হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ দুর্দান্ত দুটো রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। চিকেন বিরিয়ানি আর সঙ্গে ছিল ডিমের গ্রেভি। হেভি খেতে ছিল, হ্যাঁ হেভি কম্বিনেশন ছিল। তাই চটপট রেসিপিটা দেখে নাও। আমরা এটা 6 জনের মতন বানাচ্ছি, যাতে দুবেলা আমাদের 3 জনের হয়ে যায়। তো এটার জন্য লাগছে প্রায় 5টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কোচানো আছে বড় সাইজের একটা, আদা বাটা আছে, রসুন বাটা আছে, আর নিয়েছি এখানে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রেসিপিটার জন্য। আর আছে কাঁচা লঙ্কা বাটা, জল ঝরানো টক দই প্রায় 1 কাপ মতো, আর এখানে আছে হাফ শুকনো লঙ্কা আর কাশ্মীরি লাল লঙ্কা ভালো করে বেটে রেখেছি। সর্ষের তেল প্রায় অনেকটা গরম করে এর মধ্যে চিকেনগুলো ভালো করে ভেজে নেবে। আমরা প্রায় 800 থেকে 900 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম। ভালো করে এটা ভেজে নেওয়ার পর আমরা এখানে কারি পাতা দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা জাস্ট দুর্দান্ত আসে। তারপর জল গরম করে রেখে 4 কাপ মতো চাল ভিজিয়ে রাখা ছিল, সেটা এবার নুন আর একটু রিফাইন তেল তেজপাতা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। এই সময় তোমরা গরম মশলাও দিতে পারো, বাট আমরা দিইনি। এবার দেখো রিফাইন তেল আর ঘি গরম করে এর মধ্যে পেঁয়াজ সামান্য চিনি দিয়ে ভাজতে দেবো। তার মধ্যেই দিয়ে দেবো আদা রসুন বাটা, সেটা আমি পরে দেখিয়েছি। চালটা কিন্তু 80%ই যেন সিদ্ধ হওয়া উচিত, ঠিক আছে? এরপর জল ঝরিয়ে এটাকে রেখে দেবে। এবার দেখো চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে রাখলে ওর মধ্যে এক এক করে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দুটো সমান পরিমাণে 2 থেকে আড়াই চামচ মতো নেবে। তারপর নুন দেবে, হলুদ দেবে, আর পেঁয়াজ, টমেটো, পুদিনা পাতা, ধনে পাতা কুচি আর জল ঝরানো টক দইটা দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবে। মেখে রাখার পর পেঁয়াজটা যখন দেখবে আদা রসুন বাটা দিয়ে ভাজা হয়ে যাবে, 1 চামচ মতো দিলেই হবে, তখন এই চিকেনটা দিয়ে ভালো করে কষবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। ভালো করে কষে গেলে চিকেন রেডি। এবার আমাদের ভাতটাও রেডি, এবার শুধু প্লেসমেন্ট করতে হবে। তার আগে 1 কাপ মতো দুধের মধ্যে জাফরানটাকে একটু ভিজিয়ে রাখবে। এটা প্রায় 1-1.5 ঘন্টা আগে করবে। আমরা এখানে আলুটা লাস্টে ব্যবহার করেছি, তোমরা পারলে আলুটা আগে ভেজেও রাখতে পারো। বিরিয়ানিতে বাঙালিরা আলু যদি না পায় তাহলে আর কি পায় বলো? এবার দেখো প্লেসমেন্টে যেটা করছি, প্রথমে তেজপাতাগুলো দিয়ে তার মধ্যে একটু ঘি ছড়িয়ে আলুগুলো আগে বসিয়ে দিয়েছি, তারপর ভাতের চালগুলো সুন্দর করে ছড়িয়ে এরপরেও আবার চিকেনটাকে দিয়ে ভালো করে আবার ঢেকে দেবো। চিকেনটা দেওয়ার পর একটুখানি সামান্য একটু ঘি ছড়িয়ে দিতে পারো, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমরা এখানে কেওড়ার জল বা রোজ ওয়াটার কিছু ব্যবহার করিনি, আমাদের ওটা ফ্লেভারগুলো অত ভালো লাগে না। তোমরা চাইলে অল্প একটু দিতে পারো। তো এই দেখো এইভাবে প্রায় 2 লেয়ার মতন দেওয়ার পর এই যে আমি জাফরান ভেজানো যেটা দুধটা রেডি করেছিলাম, একদম লাস্টে টপ লেয়ারে এটা উপর থেকে ছড়িয়ে দেবো। এত মিষ্টি দেখতে লাগছিল, আর কি বলবো তোমাদেরকে। খেতে তো সুস্বাদু হয়েছে, দেখতেও খুব প্রাণ জুড়িয়ে গেছে। এবার দেখো এটা ধিমে আছে, একদম স্লো আছে করে ঢাকা দিয়ে দমে দিয়ে দিতে হবে। আচ্ছা, ঘিটা আমরা এক্সট্রা দিয়েছি, ওই যে বললাম আমরা অন্য কোনো ফ্লেভারিং দিচ্ছি না বলে। এবার দেখো ডিম আর আলুটাকে ভেজে রেখেছিলাম, তারপর জিরে ফোড়ন গরম করে তেলের মধ্যে এর মধ্যে এক এক করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা বাটা দিয়ে নুন, হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এটা ডিমের কারিটা করছি। এরপরে টমেটোটা বাটাটাও দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো আলু। কষে গেলে ডিমটা দিয়ে জল দিয়ে ফুটতে দেবো। আমরা আসলে আলুটা গলেনি বলে আমি প্রেশার কুকারে দিয়ে আলুটা গলিয়ে নিয়েছিলাম আর একটু গরম মশলা দিয়েছিলাম, তাতে টেস্ট আর ফ্লেভারের কোনো ডিফারেন্স আসেনি। এবার দেখতে থাকো ম্যাজিক, জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে। প্রায় 45 মিনিটস মতন দমে দিলেই হবে, কারণ আমাদের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি ছিল অ্যান্ড গ্যাসের জোরটা যেহেতু খুবই সামান্য, একদম সিম আছে করেছি, তাই জন্য এতে 45 মিনিটস মতো লাগবেই লাগবে। তোমরা যদি কম করো তাহলে 30 মিনিটস টু 20 মিনিটসের মধ্যেই হয়ে যেতে পারে। এই চিকেন বিরিয়ানি আর এগ কারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমাদের তো খুবই ভালো লেগেছে। দেখা হবে আবার, টিল দেন টাটা।